আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম অর্থাৎ নিশ্চয়নের বা ফর্ম জমা দেওয়ার কার্যক্রম আজকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আজ 30 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টুকু ছিল। আগামী 1 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করে নিশ্চয়ন করে দিবে। আশা করা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই রেজাল্ট সংক্রান্ত আপডেট আসবে। তবে অনেকেই যেটা প্রশ্ন করেছিলে, ভাইয়া এই সেকেন্ড রিলিজ স্লিপ আমাদের জন্য কতটুকু নিরাপদ, কতটুকু ঝুঁকিপূর্ণ, এখানে আবেদন করলে আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের যে সিচুয়েশনগুলো রয়েছে সেই সিচুয়েশনগুলো আলোচনা করি, ধাপে ধাপে বিষয়গুলো আমরা ক্লিয়ার করছি। এই মুহূর্তে যে সিচুয়েশনটা রয়েছে সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী কলেজ পছন্দ হয়েছে, কারো কারো হয়তো বা সাবজেক্ট পছন্দ হয়েছে, কারো কলেজ সাবজেক্ট দুটোই পছন্দ হয়েছে, অনেকে চান্স পাওয়ার পরও ভর্তি হয়নি বা ভর্তি হলেও কোনো একটি মেরিটে তারা ভর্তি বাতিল করেছে, এবং অনেকেই হয়তো বা চান্স পায়নি। এই সকল শিক্ষার্থীরা কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এখন অনেকে একটি প্রশ্ন আমাকে করেছিল, ভাই আমি প্রাথমিক আবেদনই করিনি 350 টাকা দিয়ে, আমি কি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? না, তুমি পারবে না। এখানে যারা 350 টাকা দিয়ে প্রথমেই আবেদন করেছিল তারাই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তোমাদেরকে জানিয়ে রাখি, সেকেন্ড রিলিজ স্লিপে তোমরা 5টি কলেজে আবেদন করতে পারবে, সেই 5টি কলেজের একাধিক সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে, এবং সেই সাবজেক্টে অর্থাৎ একটি কলেজে সর্বোচ্চ 15টি সাবজেক্টে তোমরা আবেদন করবে যদি অ্যাভেলেবেল থাকে একটি কলেজে। তার মানে হচ্ছে প্রতিটি কলেজে যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে সর্বোচ্চ 15টি সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এভাবে 5টি কলেজে কতগুলো সাবজেক্ট হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটাও তোমাদের জানিয়ে রাখি, ফার্স্ট রিলিজ স্লিপের মতো সেকেন্ড রিলিজ স্লিপে কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না, কোথাও কাগজপত্র জমাও দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর পিডিএফটি তোমার কাছে রাখবে, এরপর রেজাল্ট চেক করবে। এই হচ্ছে সিচুয়েশন বা এই হচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপের প্রক্রিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? বন্ধুরা, সেকেন্ড রিলিজ স্লিপে যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা অথবা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পায়নি তারা অবশ্যই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা বা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওয়ার পরও ভর্তি হয়নি তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা বা রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার পর তারা ভর্তিটি বাতিল করেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা গত শিক্ষাবর্ষ কোনো একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আছে, এবছর তারা আবেদন করেছিল কিন্তু এখনও পর্যন্ত ভর্তি হয়নি, তারাও সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে প্রাথমিক আবেদনটি কিন্তু অবশ্যই করতে হবে। আশা করি নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছ যে সেকেন্ড রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে? গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে জুলাই মাসের 2 থেকে 8 তারিখের মধ্যে এই ব্যাপারে একটি আপডেট আসবে, আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। অনেকেই একটি প্রশ্ন করেছিলে, ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপের পরে কি আর কোনো রিলিজ স্লিপ আসবে? কারণ অনেক আসন তো ফাঁকা থাকতে পারে। হ্যাঁ, প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড রিলিজ স্লিপের পরেও অনেক আসন ফাঁকা থাকে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড রিলিজ স্লিপের পরে আর কোনো রিলিজ স্লিপ দিবে না। তাই তোমরা ধরে নিতে পারো সেকেন্ড রিলিজ স্লিপই শেষ রিলিজ স্লিপ। তাই সেকেন্ড রিলিজ স্লিপে তোমার চান্স পাওয়াটা জরুরি। এখন আসি আজকের ভিডিওর মূল কথা, সেটা হচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপ তোমার জন্য কতটুকু নিরাপদ বা কতটুকু ঝুঁকিপূর্ণ। বন্ধুরা, সেকেন্ড রিলিজ স্লিপ অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে প্রথম মেরিটে যে পরিমাণ আসন ছিল সেকেন্ড মেরিটে কিন্তু সেই আসনটা কমে এসেছে, কোটাতে আরও কিছু আসন কমেছে, তারপর ফার্স্ট রিলিজ স্লিপ দেওয়া হয়েছে, ফার্স্ট রিলিজ স্লিপে কিন্তু অনেক আসন কমে গেছে। তার মানে হচ্ছে যদি একটি কলেজে আমরা উদাহরণ হিসাবে ধরি যে 100টি আসন থাকে, 100টি আসনের মধ্যে হয়তো 20 to 30% আসন এই মুহূর্তে সেকেন্ড রিলিজ স্লিপে ফাঁকা রয়েছে। তার মানে খুব বেশি কিন্তু আসন ফাঁকা নেই। পাশাপাশি ভালো সাবজেক্টে কিন্তু আসন ফাঁকা নেই। মোটামুটি যে সাবজেক্টগুলো রয়েছে বা কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেখানেই কিন্তু আসনগুলো ফাঁকা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখন কি সিচুয়েশন রয়েছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেকেন্ড রিলিজ স্লিপ অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ রিলিজ স্লিপ। অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া জিএসটি বা 7 কলেজ বা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের জন্য তো অনেক শিক্ষার্থীরা চলে যাবে, তারা কিন্তু এই কারণে কিন্তু আসন ফাঁকা হবে। তো এক্ষেত্রে কি আমরা মনে করতে পারি না যে সেকেন্ড রিলিজ স্লিপে আরও কিছু আসন ফাঁকা হতে পারে? হ্যাঁ, এক্ষেত্রে হয়তো বা কিছু আসন ফাঁকা হতে পারে, তবে পরিপূর্ণভাবে কিন্তু এই কথাটি এখনও ক্লিয়ারভাবে বলা যায় না বা এটা বলা সম্ভব না। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ 7 কলেজে কিন্তু এখনও পর্যন্ত আজকে 30 তারিখ পর্যন্ত কিন্তু রেজাল্ট দেয়নি। রেজাল্ট দেওয়ার পরে কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু নিশ্চয়ন করে ফেলতে হবে।
তাই এখানে হয়তো কিছু শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে, তাই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি ক্যান্সেল করেই 7 কলেজে যাবে। তবে যদি 7 কলেজে তারা চলেও যায়, সেক্ষেত্রে এটাও মনে রাখতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু 7 কলেজে চান্স পাওয়ার পরেও কিন্তু যাবে না, কারণ 7 কলেজ ঢাকায় অবস্থিত। অনেকে ঢাকায় মুভ করতে চাবে না, কারণ ঢাকায় হয়তো বা তাদের কোনো রিলেটিভস নেই বা থাকার জায়গা নেই, বা থাকলেও সেটা অনেক চ্যালেঞ্জিং। তাই অনেকে 7 কলেজে চান্স পাওয়ার পরও কিন্তু যাবে না। অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তার এরিয়ার মধ্যে, তার লোকালিটির মধ্যে সহজে যাতায়াত করতে পারবে, বাসা থেকেই পড়াশোনা করা সম্ভব। এবং প্রায় অর্থাৎ 7 কলেজে যে সাবজেক্টগুলো রয়েছে একই ধরনের সাবজেক্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তাই অনেকেই কিন্তু 7 কলেজে চান্স পাওয়ার পরও যাবে না। তাই যে কথাটি বলা হচ্ছে যে 7 কলেজের কারণে অনেক আসন ফাঁকা হয়ে যাবে, বিষয়টি পরিপূর্ণভাবে সঠিক না। অনেকে গুচ্ছের কথাও বলেছে যে ভাইয়া গুচ্ছের তো এই অ্যাডমিশন কার্যক্রম চলছে, এর কারণে কি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা হবে না? বন্ধুরা, জিএসটি কিন্তু সেকেন্ড মেরিট ইতিমধ্যে দিয়ে দিয়েছে। যারা ভর্তি হওয়ার কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ক্যান্সেল করে তারা ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, কিছু কারণে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি বাতিল করবে, অর্থাৎ সেকেন্ড মেরিটে যারা চান্স পেয়েছে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি বাতিল করবে, তারপর তারা গুচ্ছে চলে যাবে। এখানে হয়তো কিছু আসন ফাঁকা থাকবে, তবে খুব যে আসন ফাঁকা হবে বিষয়টি এমন না, কিছু আসন অবশ্যই ফাঁকা হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেকেন্ড রিলিজ স্লিপ ফার্স্ট রিলিজ স্লিপের তুলনায় আরও বেশি চ্যালেঞ্জিং চান্স পাওয়া। অবশ্যই এই স্লিপটা তোমার জন্য ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে এমন কোনো ওয়ে রয়েছে বা এমন কোনো টেকনিক রয়েছে যার মাধ্যমে আমি এই ঝুঁকিটি কমাতে পারবো? অবশ্যই বেশ কিছু টেকনিক রয়েছে। এই টেকনিকগুলো যদি তুমি সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। প্রথমত হচ্ছে, তুমি অবশ্যই সরকারি কলেজ সিলেক্ট করবে না। সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করবে এবং উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ সিলেক্ট করবে, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিক হচ্ছে, তোমরা নিজ গ্রুপ সাবজেক্টে আবেদন করবে, বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো পরে দিবে। তৃতীয় টেকনিক, যে সকল কলেজে আসন সংখ্যা বেশি এগুলোকে আগে দিবে, যেগুলোর আসন সংখ্যা কম সেগুলো পরে দিবে। বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো আগে দিবে না, নিজ সাবজেক্টগুলোকে আগে দিবে। পাশাপাশি যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি সেগুলোকে আগে দিবে, যেগুলোর আসন সংখ্যা কম সেভাবে একটু পরে সাজাবে। আর অবশ্যই মনে রাখবে, এখানে কিন্তু সরকারি কলেজ কোনোভাবেই সিলেক্ট করবে না, সেটা জেলা ভিত্তিক হোক আর উপজেলা ভিত্তিক হোক, সরকারি কলেজ সিলেক্ট করবে না। তাহলে কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে তোমার চান্স পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। পাশাপাশি আরেকটি কৌশল রয়েছে, ফার্স্ট মেরিটে বা প্রথম রিলিজ স্লিপে যে কলেজগুলো তুমি দিয়েছিলে সেই কলেজ কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবার সিলেক্ট করবে না। এতে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। আর যখন রিলিজ স্লিপে আবেদন করবে, প্রথমেই কিন্তু আবেদন করবে না, 2-1 দিন রিসার্চ করবে, দেখবে, বুঝবে, মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে। এতে তোমার আবেদনটা স্মুথ হবে, ভালো হবে, পারফেক্টলি আবেদন করতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সেকেন্ড রিলিজ স্লিপ তোমার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, কিভাবে এই ঝুঁকিটি তুমি এড়াতে পারো বা ঝুঁকিটি কমাতে পারো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সাথে আরও বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।